কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে বলেন, আমার নবীকে দরকার আছে না নাই? না, আওয়াজে মনে হয় দরকার নাই। গলা ছেড়ে দিয়ে বলেন, নবীকে দরকার আছে না নাই? এবার আলোচনা বুঝবেন ভালো করে। যেহেতু আছে, সেহেতু সেই নবীর শান আল্লাহ কত বাড়ালেন যে নবীকে আমাদের প্রয়োজন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিবি দুলুকে ভুলুকে, আজানে একামতে, মসজিদে মাদ্রাসায় খানকায় সংসদ ভবনে, যেখানে আমি আল্লাহর নাম আপনার নাম ওই সেখানেই আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একটু উঁচু কণ্ঠে বলেন তো মানিকগঞ্জের ভাইয়েরা, আজানে আমার নবীর নাম আছে না নাই? মানিকগঞ্জের মসজিদে একামতে আমার নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে নবীর নাম আছে না নাই? যেখানেই আল্লাহ তার পাশেই নবী ঘোষণা দিয়েছেন কে? এবার আসুন, নবীর সম্মানটা কত বড় আমরা জেনেই আলোচনার ইতি টানবো। যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি তো বিশ্বাস করি আজকে তাবারুকের ব্যবস্থা আছে, কমিটির লোকেরা আছে তো, তাবারুকের ব্যবস্থা আছে, পর্যাপ্ত তাবারুকের ব্যবস্থা। আমার মা বোনেরা পুরা চতুর্পার্শ্বে ভরে গেছে, কিন্তু পুরুষেরা আসতে পারে নাই। তবে যারা এসেছেন তারা বড় ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজির শাফায়াত হাসরে আমাদের সকলকে কবুল করে, জোরে পড়েন আমিন। যারা এখনো এদিক সেদিকে আছেন, তাবারুক খাওয়ার উদ্দেশ্যে আছেন, তাদেরকে অনুরোধ করি, আমরা বেশি সময় নিব না, আপনারা আস্তে আস্তে ভিতরে চলে আসেন। তাবারুকও রেডি আছে, আমরাও শেষ করে দিব। এবং শেষ করার আগে নবীর প্রতি মোহাব্বতের কিছু কথা শুনে যান, অন্তরে নবীকে লালন করুন। খোদার কসম, আপনি মরে যাবেন, হাসরে নবী আপনার পিছনে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, যত সুন্দর করে যা কিছু সৃষ্টি করেছেন, সবচাইতে সুন্দর করে যাকে বানিয়েছেন তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সুন্দর যা কিছু দেখেন, সব সুন্দরকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। এটি লিখেছেন তাফসিরে আজিজিতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। জামিল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গোটা কুল কায়নাতে যত সৌন্দর্য, সব সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। ওই 100 ভাগকে 2 ভাগ করলেন, এক পাশে 99 আর এক পাশে 1 অংশ। ওই 1 ভাগকে 2 টুকরা করলেন, অর্ধেক দিয়ে ইউসুফ নবীকে আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ নবী, আর বাকি অর্ধেক অংশ দিয়ে বানালেন আপনি সুন্দর, আপনার স্ত্রী সুন্দর। পৃথিবীতে যত সুন্দর যা দেখেন সব বানালেন বাকি অর্ধেক দিয়ে। অর্ধেক আর অর্ধেক মিলে 1 অংশ। মানিকগঞ্জের ভাইরা, 100 ভাগ থেকে 1 ভাগ চলে গেলে বাকি থাকে কয় ভাগ? সবাই বলেন 99 ভাগ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, বাকি 99 ভাগ পুরাটা সৌন্দর্য দিয়ে আল্লাহ তার নূর নবীকে বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রমাণ নিয়ে নেন। 1500 বছর আগে আমার নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়া হাসান বিন সাবেত কবিতা লেখলেন, আহসানু মিন কালাম তারব কত্তু আইনি
আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার প্রেমের নিদর্শন স্বরূপ লিখেছেন চরণ দুখানি, নাম তার হাসান বিন সাবেত, তোমার প্রিয় সাহাবী। কোন চোখ দেখেনি কভু তোমার চেয়ে সুন্দর কোনো কিছু, কোন নারী জন্ম দেয়নি তোমার চেয়ে শ্রেষ্ঠ কোনো শিশু। জগতের সকল দোষ ত্রুটি মুক্ত তোমার চরিত্র বানিয়েছেন প্রভু, তোমায় যেন তোমার চাহিদা মতো। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের একজন কবি নবীজির চেহারার বর্ণনা দিতে গিয়ে তিনি কবিতা লেখলেন। তিনি বলেন, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর নিরফুল, তারও চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ বেকুল, প্যারা রাসূল। পড়েন আল্লাহু আকবার। জল প্রপাতে জলেরও খেলা, সাজ আকাশে তারারও মেলা, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো তাদের ভুল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিল আমার নবীজি, এজন্য নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে পৃথিবীর হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হলো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন পৃথিবীতে কত কারি সাহেবদের তেলাওয়াত আপনারা শোনেন, কত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনিয়ে আমাদের অন্তরটাকে জুড়ায় দেয়। কি বলেন, ঠিক কিনা? পৃথিবীতে যত কারি সাহেব এসেছে, আসবে, আর এখনো আছে, সবার কণ্ঠস্বরকে একত্রিত করলে যেই সুর বের হবে, আল্লাহ পাক তার বন্ধুর কণ্ঠে তার চাইতেও বেশি সুর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রমাণ নিয়ে নেন একখানা। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি যেই জামানায় এসেছেন, ১৫০০ বছর আগে, সেই যুগে ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন অনেকগুলো বড় দেশ মিলে একটা বড় মহাদেশ, নাম ছিল শাম দেশ। সেই শাম দেশের রাজধানীর নাম রোম শহর। রোম শহরের বিখ্যাত ডাক্তার তিনি আসলেন হজ করতে। সেই সময়ে খ্রিস্টানরাও হজ করত। এসে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলল, ও রোমের চিকিৎসক, তুমি আমার দেশে এসেছ, তোমাকে সুস্বাগতম। কিন্তু ডাক্তার সাহেব আসছেন ভালো কথা, কানটা একটু খাড়া করে শোনেন। আমার একটা ছোট্ট ভাতিজা আছে, নাম হচ্ছে মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার ভাতিজার আশেপাশেও কিন্তু যাবেন না, খবরদার। রোমের চিকিৎসক বলল, ভাই আপনি এটা কি বললেন? আমি রোম শহরে থাকতে ছোট্ট মুহাম্মদের কথা আমি শুনেছি, সে অনেক ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? যাওয়ার পথে দেখা করে যাব, আর আপনি বললেন তার কাছেও যাব না। ঘটনাটা একটু খুলে বলেন, তাইলে বুঝবো। আবু জাহেল বলল, ভাই আমার ভাতিজা এই দুইটা ঠোঁট দিয়ে কি যেন পড়ে, আর মানুষ পাগল হয়ে বাপ দাদা ধর্ম ত্যাগ করে সব মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। রোমের চিকিৎসক বলল, ভাই আপনার ভাতিজা ছোট্ট মানুষ, এত সুন্দর সুন্দর কথাগুলো পায় কোথায় যে মানুষ তার বাপ দাদা ধর্মই ছেড়ে দেয়? আবু জাহেল বলল, ভাই আপনার কাছে বলি, আপনি এটা বুঝবেন, আমার ভাতিজার কাছে জিন আসে, জিন, জিনে সেই কথা বলে। রোমের চিকিৎসক বলল, ভাই আপনার ভাতিজারে জিনে ধরছে, আর আমি চিকিৎসা করব না, এটা কি হয়? একটু আপনার ভাতিজার কাছে আগে নেন, এরপরে হজ করবো। সুবহানাল্লাহ পড়বেন না?
রোমের চিকিৎসক আর আবু জাহেল দুইজনে নূর নবীর নূরের কদমে গিয়ে বলল, ওগো মুহাম্মদ, আমি পৃথিবীর সেরা ডাক্তার, এসেছিলাম হজ করতে। আপনার চাচা বলল আপনারা নাকি জিনে ধরছে, কিছু কথা বলে জিনে, এই কথাগুলো শুনে মানুষ সব মুসলমান হয়। আমারে আগে আপনারা একটু জিনের কথাগুলো একটু শোনান, এরপরে আমি আপনার চিকিৎসা করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট নূর নবীজি রোমের চিকিৎসকের কথাটা ফেলে দিলেন না। সূরা আহজাব থেকে দুখানা আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রোমের চিকিৎসক বলল, মুহাম্মদ, আপনি এটা কি পড়লেন? আমার অন্তর থেকে যত যন্ত্রণা পরামাত্র দূর হওয়া শুরু করলো। আপনি আরেকবার পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নবীজি আরেকবার পড়লেন। চোখের পানি ছেড়ে দিয়ে রোমের চিকিৎসক ডাক দিয়ে বলল, মুহাম্মদ, এটা আপনি কি শুরু করলেন? গোটা দুনিয়ার মানুষের চিকিৎসা আমি করি, কিন্তু আমার চিকিৎসা কেউ করে না। যখন আপনি তেলাওয়াত করে শুরু করলেন, আমার অন্তরের ময়লা সব দূর হয়ে গেল। আপনি মেহেরবানি করে আরেকবার পড়েন, সুবহানাল্লাহ পড়েন। তিনবার পড়ার পর রোমের চিকিৎসক একটা ডাক দিলেন, হাতিয়াদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, নূরের হাতটা বাড়ায় দেন। নবীজি হাতটা বাড়ায় দিলেন। রোমের চিকিৎসক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের মেজাজ খারাপ। বেটা, আনলাম তোমার আমার ভাতিজার চিকিৎসা করতে, উল্টা আমার ভাতিজাই তোমার চিকিৎসা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বলল, ভাই, এই ভুলটা তুমি কেমনে করলা? তুমি না বলে পৃথিবীর সেরা ডাক্তার? বলল, ভাই শোনো, আমি ভুল করি নাই। ওয়াল্লাহি লাকাদ সামিতু কাওলাল কাহান ওয়া কাসামিতু কাওলাশ শুআরা। ওরে আবু জাহেল, পৃথিবীর বড় বড় কনফারেন্স হলে আমার দাওয়াত দেয়, আমি যাই। সেখানে গিয়ে আমি বিভিন্ন মানুষের তেলাওয়াত শুনি, বিভিন্ন কবির কবিতা শুনি। কিন্তু আবু জাহেল, তোমার ছোট্ট ভাতিজা এতক্ষণ যেই তেলাওয়াত করলো, এটা জিনের কথা নয়, মানুষের কথা নয়। আমার মনে হলো সমুদ্রের অতল গহ্বর থেকে মণিমুক্তাগুলো আমার কানে ঢেলে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই হচ্ছে নূর নবীর কণ্ঠ মোবারক, যেই কণ্ঠের তেলাওয়াত শুনে হাজারো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। চিৎকার দিয়ে বলেন, ওই নবীকে দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার হাতে একটা পানির বোতল, আপনারা দেখতে পাচ্ছেন, পানি আছে না নাই? এখন আপনারা যদি কেউ ডাক দেন, এই পানি, আমার বড় ক্ষমতা, তুমি এদিকে চলে আসো, পানি কি আপনার কাছে যাবে? চেয়ারম্যান সাহেব ডাক দিলে যাবে? মেম্বার সাহেবের তো ক্ষমতা, উনি ডাক দিলে যাবে? আহা, কারো কাছে যাবে না। কেন? কারণ পানি কাউরে চিনে না। কিন্তু একটু জবান খুলে বলেন, এই পানি আমার নবীরে চিনে কি চিনে না? আওয়াজে মনে হয় চিনে না। আওয়াজ দিয়ে বলেন, চিনে কি চিনে না? দলিল তো আমি দিব, ভয় পান কেন? সহিহ বুখারীর একটা দুইটা না, তিনটা হাদিস। পানি আমার নবীরে চিনে, পৃথিবীর কাউকে চিনে না, কিন্তু আমার নবীরে পানি চিনে। কেন? কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আলামিন। আরো জোরে, আরো জোরে। গোটা দুনিয়ার সব কিছু আমার নবীরে চিনে, কারণ সবার জন্য আমার নবী রহমত। এই পানিও আমার নবী তার চিনে, কারণ এই পানি জানে, এই পানির জন্য আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। বুখারীর তিনখানা হাদিস। একদিন নবীজি 300 জন সাহাবী, আরেকদিন 1400 জন সাহাবী, আরেকদিন 400 জন সাহাবী নিয়ে সফরে বের হলেন। দীর্ঘ পথ যাওয়ার পর পানি শেষ হয়ে গেল।
পানি নাই। আসরের আজান হয়ে গেল, সাহাবীরা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই। পানি কোথায় পাবো? ওযু করব কিভাবে? খাবারের কোনো পানি নাই। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের কারো কাছে পানি আছে কিনা একটু নিয়ে আসো। সাহাবীরা ভাবলেন নবীরও মনে হয় পানির পিপাসায় পেয়েছে। তন্ন তন্ন করে খুঁজে সামান্য একটু পানি আনলেন। কোন রকম গলাটা ভিজবে এমন পানি এনে বললেন, রসুল, সামান্য একটু পেয়েছি, খেয়ে ফেলেন। নবী বলেন, না না সাহাবীরা, এটা খাওয়ার জন্য আনি নাই। সাহাবীরা অবাক হয়ে গেলেন, তাহলে কেন আনলেন? নবীজি তার সামনে পানিটা রাখলেন। সাহাবীরা চাতক পাখির মতো তাকিয়ে রইলেন। আজকে কি জানি মুজেজা নবীজি দেখায় ফেলে। ভাইরা আমার, বুখারীর 3টা হাদিস, সহিহ হাদিস। নবীজি তার হাত মুবারক পানির মশকের মধ্যে ডুবাই দিলেন। কোন রকম 5টা আঙ্গুলের মাথা ভিজলো। যখন নবীজি হাতটা বের করলেন, সাহাবীরা বর্ণনা করেন, নবীজি হাতটা বের করা মাত্র 5টা আঙ্গুলের মাথা থেকে 5টা পানির ঝর্ণা বের হয়ে গেল। সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির ঝর্ণা মানুষের হাত থেকে কেমনে বের হয়? নবীজি বললেন, সাহাবীরা, তোমরা জানো না, এই পানি আমি নবীরে চিনে, তোমাদের কষ্ট হচ্ছে, আমি পানির অর্ডার করলাম, সাথে সাথে আমার আঙ্গুল থেকে এই পানির ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না?